16-17 ঘন্টা টানা কাজ করি, আমি সফটওয়্যার আপনার ইঞ্জিনিয়ার। মতো মানে না, অলস না। হ্যাঁ, আমার ইররেগুলার পিরিয়ড ছিল অনেক বছর, মানে 8-10 বছর বলতে গেলে, শুরু থেকেই আর কি। তো সেটার প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। মানে টোটালি নাই। ফান্ডামেন্টাল 3টা জিনিস মানলে আপনি 90% রেজাল্ট পাবেন। চুলটা ধোয়ার জন্য মানে কোনো ও, শ্যাম্পু খুব ভালো আপনি প্রশ্ন কোনটা করেছেন। ইউজ করেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। গেল আমার পার্সোনাল প্রশ্ন করছেন। আমার 99 কেজি ওজন ছিল, আজকে মাপছি 84। আলহামদুলিল্লাহ। এই যে বোন, আপনি এদিকে আসেন। হ্যাঁ, আপনি কি মানতেছেন শুনি আগে আপনার মুখে, যে কতটুকু মানছেন, কি উপকার পাইছেন বলেন, সত্যি কথা, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু কাছে নিয়ে বলেন, কারণ আপনাকে এইখানে আসেন। আচ্ছা, আপনাকে দেখে আরও অনেক মহিলারা, আপনি যেই কষ্টে ছিলেন, যেই প্রবলেমে ছিলেন, তারা যেন উপকার পায়, তারা যেন রিলেট করতে পারে, সেভাবে বলেন। যে আপনার নাম পরিচয় দিয়ে সেটা বলেন। আচ্ছা, আমার নাম তানিয়া একটু এখানে সুলতানা। কেউ শুনতেছে না বোন, কাছে নেন। হ্যাঁ, আমার নাম তানিয়া সুলতানা। আমি স্যারের ভিডিও প্রথমে দেখছি, দেখে তারপরে আসছিলাম, এসে টেস্ট করাইছি। টেস্টের রেজাল্ট তখন মানে সব ভালো ছিল, শুধু হোমায় একটা বাদে ওইটা বেশি ছিল। তো তারপরে যেগুলো মানতে বলছে ওগুলো মানার চেষ্টা করছি, মানে 100% তো মানতে পারি নাই, হয়তো 50%-এর মতো হয়েছে। তাতেই আমার 99 কেজি ওজন ছিল, আজকে মাপছি 84। আলহামদুলিল্লাহ। আর আরও কিছু প্রবলেম ছিল, আমার অ্যালার্জির প্রবলেম ছিল, সেটা পুরো মানে আর নাই। অ্যালার্জি আলহামদুলিল্লাহ। রিলেটেড প্রবলেম নাই। আমার ইররেগুলার পিরিয়ড ছিল অনেক বছর, মানে 8-10 বছর বলতে গেলে, শুরু থেকেই আর কি। তো সেটার প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। মানে টোটালি নাই। আলহামদুলিল্লাহ, একদম এটা কিন্তু এইটা। বড় একটা ব্যাপার। বহু মেয়েদের এখন এই প্রবলেমটা আছে। তাহলে ওনাকে দেখে আজকে যত মেয়ে আছে পৃথিবীতে, যাদের এই প্রবলেম আছে, তো তাদের জন্য ওনার মেসেজটা হচ্ছে, আমাদের ফলো করেন। ওই যে 50% করেই তার 100% উপকার পাইছে। আর উনি প্রায় 17% থেকে 18% ওয়েট লস করছে। তাহলে আমি কি বললাম, 10-15% যদি কেউ ওজন লস করতে পারে, তাহলে তার 10% উপকার সে অলরেডি পেয়ে যায়। তারপরে গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, গ্যাস্ট্রিকের প্রবলেম টোটালি নাই। আলহামদুলিল্লাহ। মানে যেগুলো প্রবলেম ছিল আমি এমনি লিস্ট করছিলাম, 7-8টা প্রবলেম ছিল, মানে সেগুলোর মধ্যে এখন ওয়েটটা আছে, এটা এটা ছাড়া আর বাকি কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ। আর তার মানে ওয়েট আছে মানে কি, ও কি ওয়েট ছাড়া হলে তো নাই, হাওয়ায় ভেসে যাবে, তা তো না। আর হচ্ছে মানে ওয়েট তো আছে কিন্তু কমতেছে, আমার কথাটা বুঝতে হবে। ওর তো প্রোগ্রেসের ভিতরে আছে। যদি এমন হতো না বাড়তেছে, তাহলে বুঝতাম যে ও ডিটোরিয়েশন হচ্ছে। যতদিন তার ওয়েট কমতেছে, তার মানে তার প্রসেস ঠিক। এখন বেশি কমতেছে না কম কমতেছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় বাড়তেছে না। আমার কথা বুঝছেন? কিন্তু অনেক মেয়েরা, তারা ওজন স্ট্যাক হয়ে যায় এবং সে পরে ধৈর্য হারা হয়ে ওজন বাড়ানো শুরু করে। এরা হচ্ছে বোকারা। সে যদি ধৈর্য ধরে টিকে থাকে, তাহলে কিন্তু ওজন আধা কেজি 1 কেজি কমতে কমতে 6 মাসে 6 কেজি কমে। সে প্রথম মাসে 6 কেজি কমছে, পরের মাসে 6 কেজি কেন কমে নাই, এই দুঃখে 3 মাস পরে 12 কেজি বাড়াইয়ে নিয়ে আসে। এটা হলো মেজরিটি। আমার কথা বুঝতে পারছেন? আর একেবারে 100% মানতে হয় না। আমি কি বললাম বোন, ফান্ডামেন্টাল 3টা জিনিস মানলে আপনি 90% রেজাল্ট পাবেন। যে কি, আমি যেই খাবার নিষেধ সেটা আমি খাবো না, যেটা খেতে বলছে সেগুলো খাবো, এবং পিওর ওই যে খাঁটি খাবারগুলো। কিন্তু আমি অল্প খেলেই হবে, টাকা বাঁচবে। যে আমি যেহেতু 6 বেলা খাই না, 1 বেলা 2 বেলা খাই, তো আমার টাকাটা ওখান থেকে বাঁচবে। ঠিক আছে, আমি ভালোটা খাবো, দামিটা খাবো, কিন্তু অল্প খাবো। বোঝা গেল? এটা হলো সবচেয়ে জরুরি। তারপর হচ্ছে, আমি যদি রোজা রাখি বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, কারণ খরচ বাঁচাতে হলে না খেয়ে থাকতে হবে। তো সে যদি 3 বেলা খায়, খরচ বেশি, 2 বেলা খাইলে আরেকটু কম, 1 বেলা খেলে আরও কম। তাহলে খরচ বাঁচাতে হলে তাকে কি করতে হবে? 1 বেলা খেতে হবে। কথা বুঝছেন? আর হলো একটু ব্যায়াম করবে। এই 3টাতে 90% রেজাল্ট। বাকিটা ঘুম, মানসিক প্রশান্তি, অনেক কিছু, রোদে যাওয়া, ঘাসে হাঁটা। বুঝছেন? হ্যাঁ, তাহলে আমরা যদি কিছু নাও মানি, অন্তত নষ্ট খাবারগুলো বাদ দিই, অন্তত রোজা রাখি, বা অন্তত একটু হাঁটাচলা করি, এই কটা মানি। তারপরে আমি আস্তে আস্তে বাকিটা যখন বুঝবো আমার জন্য ভালো, তখন আমি সব করব। তা আপনারা আজকে যারা নতুন এসেছেন, তারা 3টা জিনিস শুরু করেন। বুঝেননি কথা? অন্তত আপনার 10 to 15% ওজনটা কমান, যাদের বেশি আছে।
তাহলে তো দেখছেন ও মানে 60টা প্রবলেম নাই, কিন্তু ও মনে খারাপ করতেছে, ভাবতেছে হ্যাঁ আমি আর একটু শুকনা হয়ে স্যারের সামনে দাঁড়াবো, তা আমাকে আজকেই স্যার দাঁড়া করায় দিল, এইটাই তার মনে কষ্ট। সেটা তো অবশ্যই না, সময় তো লাগবেই। হ্যাঁ, তো আর তাহলে এর মধ্যে আরো কমতো, কিন্তু আমি যখন মানি নাই তখন স্টাক হয়ে মানে থাকছি। কারণ অনেক সময় দেখা যায় যে ইচ্ছা থাকলেও মানা যায় না, অনেক সময় হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে মোটিভেশন ধরে রাখা যায় না, তখন দেখা যায় স্টাক হয়ে আসি। হ্যাঁ। কিন্তু যখন মানা যায় তখন মানে অনেক ভালো রেজাল্ট পাইছি। আর আরো দুইটা জিনিস আমি যেটা আর কি সবচেয়ে বেশি আমার কাজে লাগছে, সেটা হচ্ছে যে আগে শক্তি পাইতাম না তো মানে তখন ওই যে যখন 1 বছর আগে মাপছি তখন আমার ডায়াবেটিসের মতো আর কি ধরা পড়ছে, Pre-diabetes। ডায়াবেটিস। হ্যাঁ, তো পরে আমাকে মানে ওষুধ খাওয়ার কথা বলছে, তো মানে এখান থেকে দেয়নি, এখানে আসার আগে যে ডাক্তার দেখাইছি ওষুধ খাওয়ার কথা বলছে। তো আমি আপনার ভিডিও ফলো করতাম জন্য মানে ওষুধ আমি কিনে আনছি, কিন্তু আমি ওষুধ খাই না এবং এখন পর্যন্ত ওষুধ খাই না, আমার কন্ট্রোলে থাকে সবসময় আলহামদুলিল্লাহ। ওষুধ ছাড়াই। এইটা একটা। আর একটা মানে আগের চেয়ে অনেক মানে শক্তি পাই। আগে দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা কোনো কিছু কাজ করলেই অনেক টায়ার্ড লাগে এরকম, এখন আমি টানা 16-17 ঘন্টা কাজ করি। আলহামদুলিল্লাহ। তাহলে এখন ও যদি একটু মোটা থাকে তাতে কোনো আপনাদের ই থাকে সমস্যা না, কি? মানে কোনো এবং না না, আপনার প্রবলেম কি? ও কাজ করতে পারতেছে, ও ঘুমাইতে পারতেছে, ওর কোনো রোগ নাই, ওষুধ খায় না, তো এখন ওর ওজন বেশি, তো আপনার প্রবলেম কি? ও কি আপনার গাড়ির উপর উঠছে নাকি? মানে কিছু লোক আছে বুঝছেন, ফালতু, মানে কয় কেজি ওজন কমছে এটা নিয়ে। আরে বাবা, ও ভালো আছে, ও সুস্থ আছে, ওর শক্তি আছে, ওর ঘুম ভালো, খাওয়া ভালো, তো এইটাই তো আমার দরকার। আর কিছু লোক আছে শুকাইয়া তো কঙ্কাল, হ্যাঁ তো কয়দিন পর বিছানায় পড়ে যাবো, তো হ্যাঁ তো ওজন মেলা কম, তো ক্যান্সার রোগীর ওজন তো একদম নাই বললেই চলে, তো সে কি সুস্থ? আইবিএস রোগী ওজনই নাই, তো সে কি সুস্থ? তাহলে কে শিখাইছে যে খালি ওজন কমলে মানুষ ভালো হবে? আমার চাওয়া হলো ওর কাছে যে ও এনার্জেটিক, ও কোনো ওষুধ খায় না, ও ভালো ঘুমায়, ব্যাস, ওর ওজন কত আমার দেখার কোনো দরকার নেই। আগে ঘুম হইতো না, যে রোদ্রে থাকলে হ্যাঁ, ঘুম ভালো হয়। ঘুম হয়ে যায়। এই এবং বলো সবাইকে, মানে বলো এমন রোদরে হয়েছে থাকলে ঘুম যে ভালো হয়। মানে রোদের আমার- মধ্যে শুয়ে ঘুমায় গেছে। না, রোদে ঘুমাই নাই, রাতে ঘুম ভালো হয়। এবং মানে আমি এমন হয়েছে যে আমার যখন ঘুম পায় মানে আমি তখন ঘড়ি চেক করি যে কয়টা বাজে, এবং একই টাইম, মানে ঘড়ি দেখে আমার এটা করতে হয় না যে আমার ঘুমের টাইম হয়েছে। আমি মানে আমার বডি থেকেই ওইটা সিগন্যাল দেয় যে আমার এখন হ্যাঁ, ঘুমাইতে কারণ যাইতে যখন হবে। ঘড়ি ছিল না আমরা চলছি কেমনে? এবং ওই নির্দিষ্ট টাইমেই আমার এটা একটু আমি ঘুমটা ব্যাখ্যা ঠিক করি, দেয়। কখন ঘড়ি ছিল না আমরা চলছি কেমনে। আপনি রেগুলার সূর্যোদয় সূর্যাস্ত দেখে যদি দুপুরে একটু রোদরে থাকেন, আপনার ঘড়ি দেখবেন নিজেরটা নিজেই বাজবে। আবার আপনি কইছিলেন, তাহলে চুপ করে বসে প্রথম থেকে ভিডিও আবার দেখবেন। এটা ভাই একজন অলরেডি বলে গেছে, আপনি মানে এটা মানে প্রশ্নটা রিপিট করছেন আর কি, ওই সবাই বুঝছে। হ্যাঁ, জি, ও ও আপনার ব্যাপারে ইন্টারেস্টেড আর কি, আপনি কখন গেছেন জিজ্ঞেস করতেছেন, আপনি কখন গেছেন? আমি 3 বারই যাই। ভোরে সূর্য ওঠাটাও আমি দেখি, সন্ধ্যায় সূর্যাস্তটাও দেখি, আর দুপুরে ওটা ফিক্স নাই, মানে কখনো পারি কখনো পারি না। ভাই আমি 16-17 ঘন্টা টানা কাজ করি, আমি সফটওয়্যার আপনার ইঞ্জিনিয়ার। মতো মানে ইয়া না, অলস না। হ্যাঁ, আপনি মনে 16-17 করছে ঘন্টা টানা কাজ উনি করি। আন্দাজে ওর সম্পর্কে কিছু জানে না, উনি বলে দিল, মানে একটা লোক বললাম, সম্পর্কে কোনো ধারণা সেটাই নাই, বললাম যে আমি বুঝছেন, 16-17 মনে করছে মানে হাউস ওয়াইফ, মানে এর ধারণা আর কি। হ্যাঁ, ওর সম্পর্কে কিচ্ছু জানে না, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও 17 ঘন্টা কাজ করে, হ্যাঁ নিজে 8 ঘন্টা করে কিনা জিজ্ঞান, হ্যাঁ হ্যাঁ রে করলে আপনি আজাইরা। মানে এই ধরনের আপনাদের মন্তব্য, কথা শুনেন, এই যে একটু আগে বলছি যে এরকম মন্তব্য আমরা সবাই করি, একটা লোক সম্পর্কে জানি না, ঠাস করে আমি তাকে জাজমেন্ট করে ফেললাম যে আপনি তো আজাইরে, আপনার তো কোনো কাম নাই, হ্যাঁ আপনি তো সারাদিন রোদরে থাকেন। মানে বুঝতে পারছেন বোন, বুঝছেন? এটা হলো আমরা সবসময় ফেস করি। এটা অসুবিধা নেই। না না, আমার কথাটা হচ্ছে যে আমরা ফেস করি সব সময়। আমার এসে বলে কি, স্যার আপনার তো ওজন বেড়ে গেছে। আমি কই যে আমার কয় কেজি বাড়ছে একটু বলেন তো, আমার বর্তমান ওজন কত বলেন তো। কিছুই জানে না, আমি তো জানি, বুঝেন নাই কথা। আবার স্যার আপনার দাড়ির সাইজটা ছোট হয়েছে। আমি কয় অ্যাঙ্গেল ছোট হয়েছে ভাই? যে কইছে হ্যাঁ দাড়ি নাই, বুঝেন নাই কথা। তাই বলে আপনার তো দাড়ি নাই, আপনি আমার দাড়ি মাপতে আসছেন, মনে হয় যে আপনি আমার জান্নাত টান্নাত দেবেন, মানে আপনি মনে হয় বিচার আমারটা আপনি করবেন। তা আমার দাড়ির সাইজ কত, আবার কোন সাইজ কখন জিজ্ঞেস করে আল্লাহ জানে। ভাই তোর সাইজ নিয়ে তুই ভাব, আমার সাইজ তো লাগবে না। তুই তোর সাইজ নিয়ে কবরে যাবি, তুই নিজের সাইজ দেখ।
এইগুলো কিছু লোক আছে তারা অযথা কথা বলে। হ্যাঁ, তো এই যে বোন থেকে কি শিখলাম, যে ইচ্ছা থাকলে সবাই বলেন উপায় হয়। হ্যাঁ, রোদের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে, আপনি প্রথম থেকে দেখেন, যখন যে যতটুকু সুযোগ পায় দিবে। তবে মনে রাখবেন সুযোগ আপনি কোনোদিন পাবেন না যদি আপনি স্বাস্থ্যকে গুরুত্ব না দেন। এই যে আমি আজকে 1 ঘন্টা রোদ্রে ছিলাম, প্রায় 1 ঘন্টা রোদ্রে ছিলাম। আমার একটা রুটিন আছে, আমি 6টা থেকে 8টা পর্যন্ত খেলি, তারপর খেলার মাঠ থেকে ছাদে যাই, ওখান থেকে রোদ পোহাই। ঠিক আমি 9:30-এর আগেই আমি চলে যাই, ওখানে গিয়ে আমার হট কোল্ড শাওয়ার বরফ থেরাপি নিয়ে ঠিক 10টার আগে এখানে হাজির হই। আমি এই ডিসিপ্লিনে চলি। আমার কথা বুঝতে পারছেন? আমি আজাইরা না। আমার এখানে আপনারা কতগুলো মানুষ আসছেন, তো আজকে যেন সবাই খুশি হয়ে যায় এটা নিশ্চিত করা আমার দায়িত্ব। এবং এই বোনটা ভালো হচ্ছে এবং সবাই এরকম ভালো হবে সেটাও আমার দায়িত্ব। আমার কথা, আপনাদের কোনো দায়িত্ব নেই। বুঝলেন না কথা? এটা আমাদের দায়িত্ব। বুঝতে পারছেন? এবং এখানে প্রায় অ্যাবাউট মোর দ্যান 500 লোক এখানে কাজ করছে, সবাই আমার দায়িত্বের ভিতরে পড়ে, বুঝছেন? এবং আমরা যদি সঠিকভাবে আমাদের প্রতিষ্ঠান চালাইতে না পারি, কিছুদিন পরে এই লোকগুলো বেতন পাবে না, বোনাস পাবে না এবং আমাদেরকে ত্যাগ করবে। সেটাও একটা দায়িত্ব ভাইয়া। এরপর আমার বিরুদ্ধে যত অপপ্রচার হয় সেগুলোর বিরুদ্ধে সেগুলোর সচেতনতা তৈরি করা, সেটাও দায়িত্ব। তা আমাদের প্রচুর দায়িত্ব আছে, কিন্তু আগে হলো নিজের প্রতি নিজের দায়িত্ব আছে কিনা। সারা দিনে আপনি সবাই তো ভাই ঘুমায় কম বেশি, শুধু আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করেন, আর আধা ঘন্টা 1 ঘন্টা নিজের জন্য ব্যয় করেন, মোর দেন এনাফ। আর বাকি 24 ঘন্টার আরও কত সময় আছে সেখান থেকে আপনি দুনিয়ার কাজ করেন। ক্লিয়ার? কিন্তু আমরা তো এতটুকু আমাকে সময় দিচ্ছি না, খেয়াল করেন, আমরা এতটুকু সময় আমাকে দিচ্ছি না। তো রোদের ব্যাপারে আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। ভাই আপনাকে অনুরোধ করবো আপনি প্রথম থেকে আলোচনাটি আবার শুনবেন, তাই না? অলরেডি আমাদের আলোচনা। বোন আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে আমি একটা গিফট দিতে চাই। আরেকটা জিনিস গিফটটা আগে নেন, তারপরে বলেন কথা। হ্যাঁ, জোরে সবাই আমরা ওনার জন্য বলেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে মানে আগে মানসিক চাপ লাগতো অনেক। তো ওই যে শুনছেন স্যারের জিনিসগুলো মানে ফলো না করলে, তো আমি অনেকবার স্টার্ট করছি স্যার এরকম শুরুর দিকে হয়েছে, কিন্তু মানে না করলে তো আর কোনো ফল পাওয়া যাবে না। কিন্তু স্টার্ট করার পরে যেটা হয়েছে যে আমার মানসিক চাপ, কোনো কিছুতেই মানসিক চাপ লাগে না। আমি রিসেন্ট মুভ করছি দুবাইতে, ওইখানে একটা ফার্মে দুবাই ইনচার্জ হিসেবে আছি। তো আমার লাস্ট মান্থ বলতে জানুয়ারিতে আমার 6টা-7টা কান্ট্রি নিয়ে একসাথে কাজ করার চাপ পড়ে গিয়েছিল, এবং আমি একা ছিলাম ওইটার দায়িত্বে। প্রথমে ভাবছি আমি পারবো কিনা, কিন্তু মানে কাজ করতে গিয়ে দেখি যে আমার কাছে কোনো চাপই মনে হচ্ছে না। এটা খুবই একটা এবং ও সামনে সারা পৃথিবীরে কন্ট্রোল করতে পারে। আমি কি বললাম, জাহাঙ্গীর কবিরকে যারা ফলো করবে, কোনো চাপই লাগে না। এবং আমি তো নর্মালি তো দেখা যায় যে 8 ঘন্টা ডিউটি অফিসিয়াল, কিন্তু দেখা যায় আমি কাজ করে আমার মনে হয় না, আমি নিজে থেকে স্যাটিসফাই হই না। দেখা যায় 12, 14, 16, 17 ঘন্টা পর্যন্ত আমি কাজ করতেছি, নিজের লার্নিংয়ের জন্য করতেছি, মানে সময় দিচ্ছি, মানে মনে হয় যে কাজ করি নাই। মানে আগে যেমন যে টায়ার্ড লাগতো, যাচ্ছে এখন রেস্ট দরকার, এই টায়ারটা আর লাগে না। মানে আর সবচেয়ে যেটা যে মন ভালো থাকে, মানে আগে যে একটা ডিপ্রেশন বা মন খারাপ লাগতো, এটা এখন এত কাজ করার পরে মন মানে যে কোনো কিছুতে খুবই হাসি খুশি লাগে, কোনো কিছুতেই মন খারাপ হয় না, কোনো কিছুতে প্রেশার লাগে না। এবং সবচেয়ে বড় কথা হলো নিজের প্রতি কনফিডেন্স লেভেল তার অনেক বেড়ে গেছে। বলেন? হ্যাঁ, বেড়ে গেছে। হ্যাঁ, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজের বিশ্বাস, এটা অনেক বেড়ে গেছে। যে আমি 7-8টা দেশ না, এখন 60-70টা দেশ নিয়েও আমি কাজ করতে পারবো। ঠিক আছে? এবং আরেকটা জিনিস কি দেখেন, আমাকে যদি বলেন যে স্যার পুরো পৃথিবীর দায়িত্ব আপনাকে দিতেছে, আমাকে দেন, কেউ পারলে আমি পারবো, আই ডোন্ট কেয়ার। কারণ সবাই তো পরিশ্রম করবে, কাজ করবে, আমি বেটার পারবো, বিকজ আমার প্ল্যানিং এক্সিকিউশন আরও বেটার হবে। কারণ যারা এখন দায়িত্বে আছে অনেকেরই ঘুমের ঠিক নাই, অনেকেরই খাওয়ার ঠিক নাই, অনেকেরই লাইফস্টাইল ঠিক নাই। তো এগুলা অসুস্থ লোকগুলা সারা পৃথিবী চালায় এরা যদি পারে। তা আমার মতো লোক যারা ভালো খায়, ভালো একটা ডিসিপ্লিন মানে, আমরা বেটার পারবো। আর কেউ যদি পারে তো আমি সেই লোক। আমার কথা বুঝতে পারছেন বোন? ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, আপনাদের এরকম হইতে হবে, আপনাদের এরকম লেভেলে আসতে হবে। তো দেখেন ও কিন্তু পুরো পারে নাই। ধরেন যখন 17 ঘন্টা কাজ করছে, হয়তো ঘুম হয়তো ওইভাবে হয়নি,
না ঘুম ঠিক রাখছি আমি। বুঝতে পারছেন মানে ঘুম ঠিক আছে, ঘুম কথা বুঝতে বাদে পারছেন বাকি সময় কাজ করছি। বাকি সময় কাজ করছি আর ঘুম ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না, পরের হ্যাঁ। দিন থেকে সারা দিন শরীর ভালো লাগে না, মাথা ঝিমাইতে থাকে, Exactly. ব্যথা করতে থাকে, ক্ষুধা লাগে না বা হজম হয় না। এবং আপনি যারা অন্যান্য যারা সফটওয়্যার নিয়ে কাজ করে বা যারা আইটিতে কাজ করে বা যারা মানে ইসে অনলাইনে কাজ করে বা যারা ওই যে বিদেশের সাথে কাজ করে, বুঝছেন, তাদেরকে একটু এই কথা বলেন না বোন, যে ওরা যে ঘুম নষ্ট করে যে কাজগুলো করে এবং বেশিরভাগ এখন সাইকিয়াট্রিক ড্রাগস খায়, বেশিরভাগ মানসিক রোগের ডাক্তার দেখায়, এবং ওরা আরও বেশ কিছুদিন পরে এই ফ্রিল্যান্সাররা হয়ে যাবে সব আধা পাগল বা পুরা পাগল, এবং বেশিরভাগই পাগলা গারদে থাকবে। এটা একটু বলেন সবাইকে যে ঘুম ঠিক করতে হবে হ্যাঁ একটু। হ্যাঁ ঘুম। আর আগে শুরুতে আমি যখন স্টাডি করতাম, রিসার্চের কাজ করতাম, মনে করতাম রাত্রে তো নিরিবিলি, মানে কেউ ডিস্টার্ব করে না, এই সময় সুন্দর করে কাজ করতে পারবো বা মনোযোগ হবে। কিন্তু মনোযোগ হয়, কিন্তু ওইটার আমি মানে ঘুরাই দেখছি যে ওইটা যদি আমি রাত্রে ঘুমায় সকালে করি, রাত্রে দেখা যায় যে 6 ঘন্টা কাজ করে রাত্রে আমি যতটুক আউটপুট আমি আনতে পারছি, সকালে দেখা যায় যে 6টা থেকে 8টা করলে 2 ঘন্টাতেই আমার 6 ঘন্টার আউটপুট চলে আসে। এক্স্যাক্টলি এই কথাটাই, হ্যাঁ। অনেক বরকত পাওয়া যায় সকালের কাজে, অনেক এবং বরকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সবচেয়ে বরকতময় সময় হচ্ছে এই ফজরের পরে বা সকালে ভোরে বা তাহাজ্জুদের সময়। এবং আমি আরেকটা অনুরোধ করব, যারা ওনার মতো ব্যস্ত ফ্রিল্যান্সার বা অন্যান্য কাজ করেন, তারা 9টায় ঘুমায়, 3টায় ওঠেন, 3টায় আপনার কাজ শুরু করেন, 9টা পর্যন্ত কাজ করেন, আপনার পৃথিবীর আর কোনো কাজ বাকি থাকবে না। আমার কিন্তু অফিস জব, 6 ঘন্টা, আমার কথা বুঝছেন? সব শেষ। ফ্রিল্যান্সিং না স্যার। না আপনার কথা না, বলছি যে যারা ফ্রিল্যান্স করছে, বুঝছেন, ওরা কি করে, ওরা ধরেন রাত 3টায় ঘুমায় বা 4টায় ঘুমায়, তা না করে ওরা 9টায় ঘুমায়, 3টায় উঠে কাজ করবে, 3টা থেকে সকাল 9টা পর্যন্ত 6 ঘন্টা যদি কাজ করে, ওর পৃথিবীর কোনো কাজ আর বাকি থাকে না। আমি কি বোঝাতে পারছি? তাহলে দেখেন, এই যে এই বোন যদি এসে বলে যে আমি 16-17 ঘন্টা তার কাজ করে সে এগুলো মানতে পারছে, এরপর আরেকজন মহিলা এসে বলে যে হ্যাঁ চাকরিও করে না, কিছু না, কিন্তু সে মানতে পারে না, তা আমি কি তারে বিশ্বাস করব? না, আমি বিশ্বাস করব কিনা? সে বলে কি আমার সময় নেই, তা আমি কি তারে বিশ্বাস করব? আমি করব, কারণ ওরে তো আমি চিনছি। তা এখন আরেকজন এসে এই কথা বললে তারে আমি বিশ্বাস করব যে ওর সময় পায় না? তাহলে এটা কি বোঝা গেল যে আসলে ওর মানার ইচ্ছা নাই, সে কি করতেছে, এক্সকিউজ দিচ্ছে। হ্যাঁ, সে কি করতেছে, এক্সকিউজ দিচ্ছে। তো বোন, থ্যাংক ইউ, আপনার থেকে অনেক কিছু আমরা শিখলাম, অনেক ধন্যবাদ, এবং আপনি এভাবে আগিয়ে যান। আর যখনই যেই সুযোগটা পাবেন সেটা মানুন। ব্যস্ততার সময় যেমন আপনার সবসময় ব্যস্ততার সমান থাকে না, ব্যস্ততার সময় যে জিনিসগুলো মানতে পারছেন না, অন্য সময় সেগুলো মানুন। আর যতটা পারেন অনিয়ম করাটা কমাবেন, চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, আমি অনিয়ম না করলে আমার যে একটা চাকা সচল থাকলে আমার যে একটা উন্নতি হবে, কখনো কখনো চাকাটা বন্ধ হয়ে গেলে সেই অবস্থায় আসতে অনেকটা আবার এনার্জি খরচ হয়, এনার্জি খরচ। এবং এগুলো নিয়ে গবেষণা আছে, যেমন ধরেন আমি যদি একটা কাজ করতে যে 1 মিনিটের জন্য মনোযোগ সরাই, দেখা গেলো 2 ঘন্টায় কাজে আমি আসতে পারি না। তো যারা প্রচুর কাজ করে তাদের সময় অপচয় কোন জায়গা থেকে হচ্ছে, এটা খুব ক্যালকুলেট করতে হবে। তা আপনাদের মতো যারা ব্যস্ত লাইফস্টাইল লিড করছে তাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা অল্প অল্প করে চাকাটা সচল রাখেন, তখন বেশি কাজের চাপ পড়লে একরকম, আবার কাজটা উঠে গেলে আর একরকম, তখন আপনি সুন্দর করে মানতে পারবেন। বোঝা গেল সবাই? অনেক ধন্যবাদ ওনার, থ্যাংক ইউ। ও প্রশ্ন, হ্যাঁ এখনই দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে স্যার, আপনার মানে চুলের জন্য আমার চুলের জন্য? না 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 না, মানে আচ্ছা, আপনার চুলের জন্য? সবার জন্যই, হ্যাঁ। কারণ আমাদের এটা তো মানে একটা সলিউশন সব রোগেরই ওষুধ। হ্যাঁ বলেন। হ্যাঁ, চুলের হচ্ছে তেল তো যেটা আমরা ইউজ করি কোকোনাট অয়েল, কিন্তু চুলটা ধোয়ার জন্য মানে কোনো শ্যাম্পু খুব ভালো প্রশ্ন করেছেন। ইউজ করেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। গেল আমার পার্সোনাল প্রশ্ন করছে, তারপরে নেক্সট আর কি? আর নেক্সট হচ্ছে যে মানে যারা দেশের বাইরে থাকে তারা কিভাবে মানে ডক্টর দেখানো বা আপনার ফলো তো করা যাবে, কিন্তু কোনো প্রবলেম যদি অ্যারাইজ হয় তাহলে কিভাবে আমরা ওইটা কন্ট্যাক্ট প্রথম কথা হচ্ছে আসলে প্রবলেম অ্যারাইজ হবে না যদি সঠিকভাবে ফলো করে, যা না জানে করলে অনেক সমস্যা হবে। আচ্ছা, আপনি এই পর্যন্ত কয়টা সমস্যায় পড়ছেন আমাকে ফলো করতে যায়? সত্যি কথা বলেন। না আমি কোনো প্রবলেম ফলো করি নাই। মানে প্রবলেম ফলো করে না, ফলো করতে গিয়ে প্রবলেমে পড়েন নাই? না না, আপনার মতো কেউই পড়বে না যদি সে বুঝে কোনটার পরে কি। প্রবলেমে পড়ার এখানে কোনো সুযোগ নাই, আমার কথা বুঝতে পারছেন? ধরেন সে লবণ খাইলো না, মিশাইলো না, এটা তার একটা ফল্ট, মাথা ঘুরে পড়বে, বুঝতে পারছেন? তো এইটা তো এখন সে লবণ মেশাবে না, তা আমারে ফলো করবে কেন? ভাইয়া প্লিজ ভাইয়া, এই যে ভাই,
আমার কথা বুঝতে পারছেন তো? ফলো করে সমস্যায় পড়ার কোনো সুযোগ নেই, কিন্তু সে ভুলভাবে করলে সমস্যা। তো ভুলভাবে ফলো করা নিষেধ, ভুলভাবে ফলো করা যাবে না, কারণ একটা লোক জানবে না কিছু আন্দাজে ফলো করবে, এটা করা যাবে না। তাকে জানতে হবে স্টেপ কোনটার পর কি, ফ্যাট অ্যাডাপ্টেশন, হ্যাঁ, পিঙ্ক সল্ট খাওয়া, ডাবের পানি খাওয়া, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বাচ্চাটা কার? হ্যাঁ, বাচ্চাটা এই বাচ্চা কার? মালিক আছে এর কোনো? ও আচ্ছা, ওদিকে। হ্যাঁ, তো ওরা ছেড়ে দিয়েন না। হ্যাঁ, আচ্ছা গেল। এরপর হচ্ছে আপনি আমাদের 0967824240 এখানে কল দিয়ে হেলথ কোচ আছে, তাদের সাথে আপনি ডিসকাস করতে পারেন। তবে আমার অনুরোধ হলো আপনারা, আমি বলে দিচ্ছি এর উত্তর। আরেকটা হলো, আমি ওই দেশের বাইরে থেকে কিছু শ্যাম্পু আনাই যেটা হলো কেমিক্যাল ফ্রি, আপাতত আমি ওটা ব্যবহার করছি। আপনারা আগে তো মানুষ সাবান দিয়ে সব করতে, আমাদের যে অর্গানিক সাবান আছে এখানে হয়তো নাই, কিন্তু অন্যান্য শোরুমগুলোতে আছে। আপাতত সাবান দিয়ে আপনি কাজটা সারতে পারেন। আর আমি চুলে হেয়ার সিরামটা ব্যবহার করি রাত্রে ঘুমানোর আগে, এটা সকালে চুলটা ধুই, তারপরে নারকেলের তেলটা মেখে রোদ্রে যায়। আর চুলের যত্নে লাগবে হচ্ছে ভালো মানের প্রোটিন খেতে হবে, ভালো ঘুমাতে হবে, টেনশনে চুল পড়ে, ভিটামিন ডি 90-100 রাখতে হবে। হ্যাঁ, আর প্রোটিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, চুলটা প্রোটিনটা লাগবে। হ্যাঁ, প্রোটিন লাগবে। আর টেনশনে চুল পড়ে, রাত জাগলে চুল পড়ে, ভিটামিন ডি কমে গেলে প্রবলেম। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। সোজা কথা হলো যে ধরেন আমার বয়স এখন 52 চলে, তা আমার অনেক বন্ধু বান্ধব আছে যার মাথায় একটি চুলও নাই এরকম। আবার অনেকে আছে যাদের মাথা ভর্তি চুল ছিল, কিন্তু এখন মাঝখানে অনেকের গড়ের মাঠ আছে। তা আমার ফ্রেন্ডরা ওরা আমাকে অনেক সময় হিংসা করে, ভাই তো কীভাবে তাকাচ্ছে দেখেন, ও একটু হিংসা করছে। তো এরকম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার নজর দিয়েন না, এই তুমি নজর দিবা না। হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন? মাশাল্লাহ বলো, মাশাল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ, মানে আবার মানুষ নজর দিলে দেখা গেল সব শেষ। হ্যাঁ, তো মানুষের নজর লাগছে সব কিছু। যে বোন যেমন ধরো আমার চোখের আগে চশমা লাগতো, এখন লাগে না। তো এর জন্য একটা কারণ না, ধরো আমি ব্যাডমিন্টন খেলি, টেনিস খেলি, তো আমার চোখ অনেক দিকে কাজ করে। যে চোখের ব্যায়াম আলাদা করে আমার যে করা লাগে, আমি আসলে সত্যি কথা করি নাই, দরকার হয়নি, কারণ আমি অনেকের দিকে খেয়াল রাখতে হয়। এই যে এখানে ওই যে কে পিছনে ঘুমাইতে আছে, এই দেখতে গেলে চোখের ব্যায়াম হয়। হ্যাঁ, তারপরে আবার এই ব্যাডমিন্টন খেলতে গেলে বিপক্ষ দলের দিকে দেখতে হয়। হ্যাঁ, ওরা আবার কখন ফাঁকে কোথায়, ওরা ধুম করে সামনে চলে, যে শুভ ধাম করে সামনে এসে দাঁড়ায় থাকে, যে ওরা যদি সামনে দিই তো মারিয়ে ফেলবে। হ্যাঁ, তারপর দেখতে হয় যে ও আসছে কিনা, তো সামনে আসতে দেবো পিছনে। হ্যাঁ, এরপর হচ্ছে বরফ থেরাপি, তারপরে যে উইম হপ করে করে যে চাপ দেই চোখে, সেটা একটা। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেছে, চশমা লাগে না। হ্যাঁ, খুব দামি একটা চশমা আনছিল শখ করে আমার জন্যে, সেই চশমাটা বেকার পড়ে আছে। হ্যাঁ, খুব ভালো একটা বিদেশ থেকে দামি একটা চশমা আনছে ফ্রেম আমার জন্যে। তো আমার মার্কেটিংগুলো আমি করি না, আমাকে ওই মানে আমার ওইগুলোতে আমার কোনো মনোযোগ নেই, এগুলো অন্যেরা করে আর কি। হ্যাঁ, যাদের মনে চায় যে তুমি ওখানে যাবা, পোশাক ভালো লাগবে, তো ওরা এটা বানায় দেয়, আমি যাই না, ওরা আইনা মাপটাপ দিয়ে বানায় দেয়, জামা আনে, আমি এগুলাতে আমার যা দিবে আমি তাই। হ্যাঁ, তো কথা হচ্ছে বোন যে সব কিছু মিলেই সব কিছু হয়, ঠিক আছে, খাওয়া, ঘুম, টুম ইত্যাদি। আর আপনি দেশের বাইরে টেরে আসেন, ওখানে কেমিক্যাল ফ্রি পাওয়া যায়। আমি এখন আনতে পারিনি, বাট উই আর ট্রাইং, যে আমাদের মানে যা আনছে, এই যে যেমন ধরেন সাবান, এই সাবান আপাতত ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এই তো, আর চুলের যত্নের জন্য যেটা, আবার চোখের যত্নের জন্য সেটা, দাঁতের যত্নেও সেটা। আসলে আমাদের সব কিছুর ভিতরে আপনার পা থেকে মাথা পর্যন্ত সব কিছুরই যত্ন নেওয়া হয়। যেমন আপনি বললেন আপনার কনফিডেন্স বেড়েছে, আপনার মনের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে, আপনার যেমন মন খারাপ থাকতো সেটা থাকছে না। হ্যাঁ, তা এরকম। ঠিক আছে, আপনি বসেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।